মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নূরানি করেছেন, আল্লাহ ইয়াফু লি জামি' উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, ইল্লা সাবআতা নাফারিন লা নসীবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শাবান মাসের মধ্যে আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদীদের গুনাহ মাফ করে দিবেন, ইল্লা সাবআতা, কিন্তু 7 প্রকারের মানুষের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার হলো আস-সাহিবু ওয়া শারিবুল খামর, যারা মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য বানটুনা তাবিজটুনা করে, এরকম মানুষ আছে না? কষ্ট দেওয়ার জন্য বান মারে, টুনা করে, জাদু করে, এই জাদুঘরের দোয়া, এবং যারা শরাব পান করে, শরবত ন ড্যাগন শরবত ন, যেগিন হাইলি মা বাপ ন চিনে, বউ বড় চিনে, মুরব্বী ন চিনে, আলেম ওলামা ন চিনে, যে পানি হাইলি কেউ চিনে, শুধু বাতাসের মতো ঘুরে আসলে। এই ধরনের পানি যদি হয়, ওই সমস্ত মানুষ আল্লাহর দোয়া এই শাবান মাসের 15 তারিখের রাত, জিবে লাইলাতুল বরাতের রাত, এই রাতের মধ্যে তাদের দোয়া কবুল হবে না। হ্যাঁ, যদি রাতটা আসার আগে আগে তওবা করে, তওবায়ে নসুহ করে, তার মানে সে এমন ভাবে তওবা করবে, আল্লাহ আমি এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি আর জিন্দেগিতে এই ধরনের শরাব আমি আর পান করব না, বানটুনাগুলো তাবিজটুনাগুলো করব না। যদি এভাবে করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করতে পারে, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ সেই রাত্রিতে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং ওয়াল মুসিররু আলা জিনা, যারা জিনা করে তাদের দোয়া ওই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে কবুল হবে না। ওয়াল আকু লিওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে পাত্তা দেয় না, বউয়ের কথা শুনে, বন্ধুদের কথা শুনে, বান্ধবীর কথা শুনে, মা বাবাকে পাত্তা দেয় না, মা বাবার কথা শুনে না, মা বাবার চেহারা দেখে না, ওই সমস্ত ছেলে সন্তানের দোয়া ওই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে কবুল হবে, যতক্ষণ না সেই ছেলে মায়ের কদম ধরে কান্নাকাটি করে মা থেকে ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত ওই ছেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পানা নসিব করুক, আমিন। এবং ওয়ান্নামা, যারা চুগলখড়ি করে, একজনের কথা গিয়ে আরেকজনকে লাগিয়ে দেয় এবং ওই দুইয়ের ভিতরে ফাসাদ সৃষ্টি করে দেয়, আছে না এরকম মানুষ? আছে হাজার হাজার। ওর থেকে এক কাপ চা খেতে পারলে বাস ওর পক্ষে গাইবে, এবার ওর থেকে কথাগুলো নিয়ে তার দুশমনকে গিয়ে লাগিয়ে দেবে। এবার তাদের ভিতরে একটা ফাসাদ, হিংসা, বিদ্বেষ, বক্স, আদাওয়াতি এগুলো সৃষ্টি করে দেয়। এরকম মানুষ আছে না? আছে। তাদের দোয়া ওই লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাত্রিতে তাদের দোয়া কবুল হবে না, তওবা করা ছাড়া। ওয়াল বাখিল, যারা কৃপণ, যাদের কাছে সম্পদ আছে, ধন সম্পদ আছে, আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় এতিমদের জন্য যাকাত দেয় না, ওই সমস্ত বান্দাদের তাদেরকে বলা হয় বখিল। যারা কৃপণ, সংকুচিত মন, যাদের মনটা একদম সংকীর্ণ, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সেই সম্পদ সবগুলোর মালিক আপনি নন। এগুলোর ভিতরে এতিমদের হক রয়েছে,
গরিবদের হক রয়েছে, ঠিক কিনা? এগুলো সব সম্পত্তি আপনার নয়। এগুলো ছেড়ে আপনাকে একদিন এভাবে দুই হাত ছেড়ে দিয়ে চলে যেতে হবে যে আজকে আমি যে সম্পদ কামিয়েছিলাম সেই সম্পদ আমার নাই, আমি খালি হাতে চলে যাচ্ছি। এ আমার দেশ মানুষ, তোমরা দেখো আজকে আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে আমার খালি হাত। মরা মানুষ এটাই শিক্ষা দেয়, যত বড় ধনী হও না কেন তুমি একদিন খালি হাতে ওই 3.5 হাত কবরের ভিতরে চলে যেতে হবে, ঠিক কিনা? আরেক নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিমু ফাওকা সালাসাতি আইয়াম। যে ব্যক্তি 3 দিনের অধিক একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে শুধু শুধু অনর্থক কথা বলা বন্ধ করে দেয়, সেই সমস্ত বান্দাদের দোয়া ওই লাইলাতুল বরাতের রাত্রিতে কবুল হবে না।